নরসিংদীর ক্ষয়ক্ষতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, উৎপত্তি স্থল নরসিংদী, সেখানে মোটামুটি ব্যাপক ক্ষয়ক্ষতি বলা যায়। কি রকম পরিস্থিতি দেখছেন, প্রশাসন কি বলছে জানাবেন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। উৎপত্তিস্থল নরসিংদীতে গতকালকে যে ভূমিকম্পটি হয়েছিল, সেই ভূমিকম্পের রেশ কিন্তু এখন পর্যন্ত নরসিংদীর বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত সেগুলো বয়ে বেড়াচ্ছে। বিশেষ করে আমি এই মুহূর্তে রয়েছি পলাশ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে। সেখানেই বলা যায় যে সবচেয়ে বড় ভূমিকম্পের যে ধাক্কাটি সেটি এই কলেজটিতে এসে পড়েছে, সেটি বলা যায়। এবং এই কলেজটির যে সড়কটি রয়েছে, অর্থাৎ যে মেন দরজাটি রয়েছে, গেটটি রয়েছে, সেটিতে দেখতে পাচ্ছেন যে সেটি মাটি পুরো প্রায় 3 ফিটের মতো সেটি দেবে গেছে এবং যার প্রেক্ষিতে এলাকা জুড়ে এক ধরনের আসলে আতঙ্ক তৈরি হয়েছে। এবং অন্যান্য জায়গায় এখন পর্যন্ত আমরা প্রায় বেশ কয়েকটি জায়গায় আমরা গিয়েছি, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত দেয়ালে ফাটল ধরেছে এবং যে সমস্ত মাটির ঘরগুলো রয়েছে, সেই মাটির ঘরগুলোতেও কিন্তু ফাটল ধরেছে। এবং তাতে করে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জনজীবন নিয়ে তারা এক ধরনের আতঙ্কের মধ্যে আছে। অর্থাৎ যেহেতু ফাটল ধরা ঘরে তারা বসবাস করছেন, এটি কোনো ক্রমে বা আবার নতুন করে আবার ভেঙে পড়ে কিনা, সেই ধরনের আতঙ্ক কিন্তু সাধারণ মানুষের ভিতরে কাজ করছেন। এবং আমরা সাধারণ মানুষের সাথে আজকে কথা বলেছি, তারা বলছেন যে গতকালকের যে ভূমিকম্প তার প্রেক্ষিতে অনেকেই কিন্তু রাতে ঘরে ছিলেন না, তারা বাইরে এসে তারা বসবাস করছিলেন, যাতে করে কোনো রকম যেন ভয়ানক পরিস্থিতি তৈরি না হয় সেজন্য। এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, জানেন যে নরসিংদীতেই মূলত 5 জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে। এছাড়া প্রায় 70 জনের বেশি আহত হয়েছেন। এবং ইতিমধ্যে যেহেতু এটি নরসিংদীতে উৎপত্তি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসম ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে 2 জন শিক্ষক এবং 4 জন শিক্ষার্থী সহ 6 সদস্যের প্রতিনিধি ইতিমধ্যে নরসিংদীতে এসেছেন এবং বিভিন্ন ঘটনাস্থলগুলোতে, অর্থাৎ যেখানে যেখানে ভূমিকম্পের আঘাত হেনেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে, সে সমস্ত জায়গায় তিনারা গিয়েছেন এবং পর্যবেক্ষণ করেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের 6 সদস্যের প্রতিনিধি দল আমাদেরকে জানিয়েছেন যে এখন আর কোনো রকম আসলে ভূমিকম্পের এখন যে সংখ্যাটি, সেই সংখ্যাটি এখন আর নেই। এবং যে সমস্ত ভবনগুলোতে ফাটল ধরেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে যেন অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে সেগুলোকে যেন মেরামত করার কাজ শুরু করে, সেই কথা তিনি বলেছেন। এবং পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের ভিতরে এখন পর্যন্ত তো আতঙ্ক রয়েছে এবং তাদের পক্ষ থেকেও দাবি তোলা হয়েছে, যেহেতু বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে কিংবা ভেঙে গিয়েছে, ফাটল ধরেছে, এগুলো যেন সরকারের পক্ষ থেকে মেরামত একেবারে সঠিক যাচাই বাছাই করে এবং তার পুরোটা পর্যবেক্ষণ করে দ্রুতগতিতে যেন সরকারের পক্ষ থেকে মেরামতের উদ্যোগ গ্রহণ করে, সেই দাবি কিন্তু তারা তুলছেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে নরসিংদীতে গতকালকের ভূমিকম্পের প্রভাবে এখনও সাধারণ মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক রয়ে গেছে। সুস্মিতা। আরিফ, আপনাকে ধন্যবাদ। গতকালকের ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর ক্ষয়ক্ষতির বিষয়ে আমাদের আপডেট দিচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।